বাবা সবসময় আমার মানে সাপোর্টে ছিল আর কি। তা যাই হোক, ওখানে ওকে মানে বাদ দেওয়া হলো। ওই একটাই দেখাশোনা হয়েছে, শুরু হয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে, আর ওই মাঝখানে ওই একটা ছেলে ছিল। তারপরে আবার একটা মানে আমার না যায় না, মোটামুটি 2-1টা ছেলের সঙ্গে যোগাযোগ করেছে, তা কেউ আসেনি, অত বাড়ি আনেনি। তাই আবার প্রাইমারি টিচার একজনকে বাড়ি এসেছিল, দেখলাম কচি পেনা একটা ছেলে, মনে হয় আমি দেখিনি, মনে হয় সামনে যায়নি। আমি তো রেগে গেছি, তা কি করবে, আমার রাজি করাতে পারে না, আমার মেজো বোনের নিয়ে বসে দিয়েছে দেখাশোনায়। আমার মেজো বোন খুব ঠান্ডা মানুষ, সে কোনো কিছু প্রতিবাদ করে না, নাতে না হ্যাঁতে হ্যাঁ, যে যেটা বলে শুনে নেয়। আর আমার কাকিমার বাপের বাড়ি সূত্রে ওই মেজো বোনের বর, তা সেখানে একটা এমন যোগাযোগ হয়ে গেছে, সেখানে মোটামুটি বিয়ে ঠিক করতে বাধ্য হয়ে গেছে। তা যাই হোক, আমার কাকিমা নাহলে রাগারাগি করতেছে, এরকম একটা ব্যাপার। চাকরি করে না কিন্তু ব্যবসা করে বলে। আমি আবার দেখতে গেছিলাম, গিয়ে আমি অপছন্দ করেছি, আমি বলি না এখানে ছেলে বিয়ে দিইনি। আমি গিয়ে আমার বোনের শ্বশুরবাড়ি দেখে এসে না করে দিচ্ছি। তো আমার দেখাশোনা করতে করতে আমার মেজো বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আর তোমাদের পরে গল্পটা শোনাবো। আর এই দেখো, কেয়া মজুমদার বলেছো দিদিভাই তোমার মথুরাপুরে কোথায় বাড়ি। এই দেখো, মথুরাপুর স্টেশনে নেমে পুকুরিয়া প্রথম, পরে ওখানে আমার শ্বশুরবাড়ি, আর আমার চাঁদপুরে আমার বাপের বাড়ি। আর বন্দনা মুখার্জি বলেছো তোমার ভিডিওর মাধ্যমে অনেকদিন পর ডায়মন্ড হারবারটা দেখলাম, ভালো লাগলো, ওখানে আমার শ্বশুরবাড়ি, অনেকদিন যাওয়া হয়নি। হ্যাঁ, পুরোনো জায়গাগুলো দেখলে সত্যি নিজেদের খুব ভালো লাগে, অনেক স্মৃতির জায়গা। দেখো তোমরা যেন আবার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।